সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। রবিবার সকালে রেলওয়ে হকার্স ইউনিয়নের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল বহরমপুর স্টেশন সংলগ্ন এলাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর বিধায়ক মনোজ চক্রবর্তী সহ আইএনটিইউসির নেতাকর্মীরা। রেলওয়ে হকার্স ইউনিয়ন আইএনটিইউসি তারা প্রতিদিন সকাল থেকে রাত অবধি রুটি রুজির টানে ট্রেনের ওপরেই প্রায় থাকেন, তাদের জীবনটাই ট্রেনের ওপরে। এবং তারা শুধু নিজেদের জন্য নয়, এই হকার্স ভাইরা যদি ট্রেনে না থাকেন তাহলে সাধারণ মানুষ খাওয়ার অভাবে, জলের অভাবে পথ চলায় প্রায় বন্ধ হয়ে বসবে। তাই এরা নিষ্ঠাভাবে প্রতি বছর আমাদের যারা ইউনিয়নের কর্মচারী আছেন, ইউনিয়নের যারা সদস্য আছেন, তারা প্রতি বছর সম্মেলন করেন এবং তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে, সততার সঙ্গে তাদের এই ট্রেড ইউনিয়ন করেন। এখানে পিকু আছে, নুবাজ ভাই আছে, আমাদের মাহফুজ আলম আছে, আমরা সকলে আছি। তো আমরা আজকের এই সম্মেলনে আমাদের প্রতিনিধি সমস্ত গোটা জেলা থেকে এসছে। তারা প্রতি বছর সুন্দরভাবে, সুস্থভাবে, আজকে তারা সমস্ত এসছে। দেখবেন আজকে ট্রেনে খাবারের অনেক অসুবিধা হবে, অভাব হবে, কি ঠিক তাই তো? আজকে দেখবেন অনেক কিছুর অসুবিধা হবে, কিন্তু আজকে উপায় নেই, যেহেতু আজকে আমাদের বার্ষিক সম্মেলন প্রতি বছর হয়, এই দিনটা আমরা বেছে নিই। তো আজকে আমরা আমাদের সম্মেলনে বিভিন্ন সুবিধে অসুবিধে, হকারদের জীবনযাত্রা, তাদের ভবিষ্যৎ নিধি, তাদের পেনশন, তাদের গ্র্যাচুইটি বা কিভাবে আমাদের ভেতর থেকেই করে দেওয়া যায় আমাদের ইউনিয়নের মাধ্যমে। এবং বিগত ইউপিএ সরকারের আমলে আমাদের এখানকার নেতা অধীর চৌধুরী, তিনি সারা বাংলা পশ্চিমবঙ্গ পরিষদের সভাপতি ছিলেন এবং তিনি কেন্দ্রীয় রেল মন্ত্রী ছিলেন। তিনি বিভিন্নভাবে এই হকারদের জন্য নানা রকম কর্মসূচি এবং পদ্ধতি নিয়েছেন এবং রেলের এই হকারদের জন্য তিনি স্টেশনে যাতে তারা সুস্থভাবে থাকতে পারে তার ব্যবস্থা করেছিলেন। ডোমকল পুরসভা মানুষের সাথে, মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।